ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের জন্য আজকেও নিয়ে এসেছে নতুন ভিডিও। দেখো, এসপিডিএফ এর ইলেকট্রনগুলোর আবরণী ক্ষমতার সঠিক ক্রমটা কি? এর আবরণী ক্ষমতা প্রথম হচ্ছে এস এর সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এফ। যত নিউক্লিয়াসে দূরে যাচ্ছে তত আবরণী করার প্রভাবটা কমে যাচ্ছে। পরেরটা, নিচের যৌগগুলোর স্ফুটনাঙ্কের সঠিক ক্রমটা। এই কোশ্চেনগুলো করলে অবশ্যই ফাইনাল রেজাল্টে ভালো রেজাল্ট হবে, মানে সেমিস্টার ওয়ানে। দেখো কি কি আছে, AlCl3 হচ্ছে সমযোজী, আর NaCl হচ্ছে তড়িৎযোজী। তড়িৎযোজী হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবসময় বেশি হয়, পূর্ণাঙ্ক বেশি হবে। সুতরাং AlCl3 সব থেকে কম আর NaCl সব থেকে বেশি, কারণ বাঁধতে জলে জানাচ্ছে তো সমযোজী হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দেখো NH4Cl, NaCl, KCN আর হচ্ছে LH4 এর মধ্যে কোনগুলিতে তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা, অসমযোজ্যতা তিনটেই বর্তমান? এটা হবে অপশন সি, NH4Cl আর LiAlH4 এ তিনটেই বর্তমান, তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা এবং অসমযোজ্যতা। পরেরটা, প্যারানাইট্রোফেনল যৌগের স্ফুটনাঙ্ক অর্থোনাইট্রোফেনলের থেকে বেশি। কেন? না, প্যারানাইট্রোফেনল হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, আর অর্থোনাইট্রোফেনল হচ্ছে অন্ত আণবিক করবে। এটা আন্তঃআণবিক করবে, এটা অন্ত করবে। অন্ত করার ফলে নিজেদের মধ্যেই করার জন্য কি হয়, ওদের মধ্যে বিচ্ছিন্ন রূপে থাকার প্রবণতা বেড়ে যায়। ঠিক এই কারণে এর হচ্ছে স্ফুটনাঙ্কটা কম হয়। আচ্ছা, ইএমএস স্তম্ভ মেলাতে হবে। PCl5টা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, মানে একেরটা হচ্ছে বি, বি নয় ডি, একেরটা ডি, তার মানে আমার সি বাদ, ডি বাদ। পরেরটা দেখো, দুইয়েরটা হচ্ছে সি, দুটোতেই সি রয়েছে, এটা দেখার দরকার নেই। আচ্ছা, বিএফ থ্রি হচ্ছে ত্রিকোণীয় সমতুলীয়, তার মানে এটা হচ্ছে বি, অর্থাৎ অপশনটা হচ্ছে এটা 3B মানে হচ্ছে অপশন বি। CO3 2- এর কোন রেজেন্স গঠনটি ঠিক? একেরটা তো সবসময় ঠিক, দুয়েরটাতেও বলা যাবে, তিনেরটাও বলা যাবে, কিন্তু চারেরটা কোনোভাবে বলা যাবে না। এটা যাবে 1, 2, 3, একেরটা সব দিকে ঠিক। 19 বলছে কোন যৌগ বা আয়নের ক্ষেত্রে লোন পেয়ার বিকর্ষণ বল সব থেকে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার আর বন্ড পেয়ার কম। কারণ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলি এটি পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে বন্ধন যুগল যা দুটি নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত থাকে সেটি অপেক্ষা বেশি জায়গা দখল করে, একদম সেই কারণে বিকর্ষণটা বেশি। অর্থাৎ এও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরের কোশ্চেন, আয়নীয় কেলাসে ফ্রেঙ্কেল ত্রুটির মূল কারণ হলো আয়নগুলির আকারের পার্থক্য। অপশন সি, দাঁড়াটা ভুল হলো, দেন অপশন সি। পরেরটা সাজাতে বলেছে। প্রথমে কি হচ্ছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকের একক কোষের 8টি কৌণিক বিন্দুতে 8টা কণা থাকে এবং প্রতিটিতে 8টি পরস্পর সংলগ্ন অবস্থায় থাকে, এটা হচ্ছে 1। তারপরে কোনটা হবে, পৃষ্ঠের কৌণিক বিন্দু ছাড়া পৃষ্ঠতলের কেন্দ্রে একটি করে কণা থাকে, এটা হবে 2। তারপর হবে মোট 6টা তল আছে, প্রতিটি পৃষ্ঠতলে 2টি করে পরস্পর সংলগ্ন ঘনক অংশ থাকে, এটা হচ্ছে 3। মোট কণার সংখ্যা বেরোচ্ছে 4। তার মানে এটা যাবে অপশন সি, 1, 4, 3, 2। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।